বাবার কখনোই কোনো দিনও বাবা নিজের ডিউটি থেকে নিজেকে অবহেলা করেনি, সব সময় সব কিছুতে ঝাঁপিয়ে পড়েছে। এটা পুলিশের কর্তব্য, সেটাও আমি জানি। আপনি যেটা করেছেন হয়তো অন্যায় নয়, হয়তো আপনার স্বার্থের জন্যই করেছেন, আপনার এটা কাজ। কিন্তু সেদিন বাবার রিটায়ারমেন্টের দিন ছিল, সেদিন তো বাবাকে নাও নিয়ে যেতে পারতেন। আজকে আপনার এই সিদ্ধান্তটার জন্য আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। আমার আমার কিছু করার ছিল না, আমি পারিনি আপনাকে আটকাতে, না আমি আমার বাবাকে আটকাতে পেরেছি। আপনাকে কি বলছি, আমার বাবাও তো আমার কথা শোনেনি। আমি বারবার বাবাকে বলেছিলাম, বাবা আমার মনটা কু গাইছে, বাবা তুমি আজকে যেও না। তবুও বাবা আমার কথা শুনেনি, বাবা চলে গেছে। তারপরে আমাকে গিয়ে বাবার মৃত্যুটা দেখতে হলো চোখের সামনে। আমি পারিনি বাবাকে আটকাতে। বাবা আমার চোখের সামনে থেকে চলে গেল, আমি কিচ্ছু করতে পারিনি। আর এই সব কিছু না আপনার জন্য হয়েছে। আপনি আমার কথাটা শোনেননি, আমি বারবার বারণ করেছিলাম আপনাকে, আপনি আমার কথা শোনেননি। ঠিক আছে, যেটা হয়ে গেছে সেটা তো আমি আর কিছু করতে পারবো না। এখন আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমাকে যা করতে হয় আমি সব করতে রাজি আছি। মানুষটা যেখানেই আছে আমাকে দেখছে, আমাকে আশীর্বাদ করছে যে মেয়ে চেষ্টা তো করছে। আর আমি মেডিকেল পড়বো, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবো, আমি ডাক্তার হব, অনেক বড় ডাক্তার হব, আর এই নবীনপুরের মানুষজনকে বাঁচাবো। কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায় সেটা আমি দেখবো। বাবা তুমি যেখানে থাকো আমাকে আশীর্বাদ করো, যাতে আমি অনেক বড় ডাক্তার হতে পারি। থ্যাংক ইউ। একটু হাতের তালি হোক মায়েরা, সবাই মিলে একসাথে। থ্যাংক ইউ সো মাচ।